হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা মডিউলার অ্যারিথমেটিকের একটা ইম্পর্টেন্ট রিলেশন শিখছি, কনগ্রুয়েন্স। দুইটা নাম্বারকে কনগ্রুয়েন্ট বলা যায় মডিউলার এম এ যদি তাদেরকে ডিভাইড করলে ভাগশেষটা একই থাকে। ওকে, তো মানে ঘুরে ফিরে ভাগশেষটা কেন বের করতে হচ্ছে? দেয়ার আর মেনি এক্সাম্পলস। না, প্রায় সময় এমন হয় দ্যাট আমরা মড একটা ভ্যালুর মধ্যে ইন্টারেস্টেড থাকি, আমরা হোল ভ্যালুর তুলনায় আমরা ভাগ করলে ভাগশেষ কী হয় সেটাতে ইন্টারেস্টেড থাকি। ওকে, তো তোমাদের যদি মোটিভেশনের জন্য কোনো এক্সাম্পল দরকার হয়, একটা কমন এক্সাম্পল হিসেবে ইউজ করা যায় ঘড়ির কাঁটা। ওকে, যেমন কি ধরো লেটস সে আমরা যদি বলি 13টা বাজছে। ওকে, লাইক 24 আওয়ার ক্লকে 13 বলা হয় না, 13টা বাজছে। ওকে, তো এই 13টাতে কিন্তু আসলে আমরা 13 থেকে মানে ঘড়ির কাঁটা অ্যানালগে কিন্তু সে একটা বাজে। ওকে, তো বেসিক্যালি সেই 13 হচ্ছে আসলে 13 মড 12, যেহেতু ঘড়িতে 12টা কাটা আছে, 13 মড 12 ঘুরিয়ে আবার আগের জায়গায় আসবে, তো এই 1 আসতেছে। ওকে, ইনফ্যাক্ট তুমি যদি লাইক র্যান্ডমলি বলো 21টা বাজছে, অনেকে হয়তো বুঝে না 21টা বাজলে কত, তো তখন কিন্তু মাথায় মাথায় এটাই চিন্তা করে। ওকে, 21কে মড করে 12 দিয়ে দেখা যায় 9, মানে হচ্ছে 9টা বাজছে আসলে। ওকে, সো 24 আওয়ার ক্লক। অথবা আমরা এমন চিন্তা করতে পারি দ্যাট 21টা বাজছে, হঠাৎ করে ধরো কেউ একজন কনফিউজ হয়ে গেল দ্যাট 21টা বাজছে, 7 ঘন্টা পরে কয়টা বাজবে। ওকে, সো তুমি জাস্ট কি করবে, 21-এর সাথে 7 যোগ করে দিবা, দেখবা 28 পাইছো। অ্যান্ড 28 মানে কত, 28 মড 12 করবা, 28 মড 12 করলে 4টা। ওকে, ইনফ্যাক্ট হিসাব করে দেখতে পারো 21টা মানে হচ্ছে 9টা, 9টার পরে 7 ঘন্টা পরে কি হবে, 10টা, 11টা, 12টা, আর ওদিক দিয়ে আবার 4 ঘন্টা, 4টা। ওকে, তো দেখো মডটা কিন্তু কাজে আসে। আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিছি, বাট মানে প্রায় সময় উই আর অনলি ইন্টারেস্টেড ইন দ্য রিমাইন্ডার। ওকে, তো যাই হোক, দিস ইজ অল অ্যাবাউট মডিউলার অ্যারিথমেটিক। এই যে মডিউলার, নর্মাল অ্যারিথমেটিক আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এসব করি, বাট মডিউলার অ্যারিথমেটিকে কি করি, আমরা সেই সব যোগ বিয়োগ গুণ ভাগগুলা মড এম এ করি, ইন মডিউলার এম। ওকে, ইন এ ইউনিভার্স অফ মডস, লাইক মডিউলাস, যেখানে আমরা সবসময় মডিউলার ভ্যালুটা নিয়ে ইন্টারেস্টেড। ওকে, সো আমি জাস্ট মডিউলার অ্যারিথমেটিকের কিছু অপারেশনের সাথে একটু পরিচিত করাই। এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে নর্মাল অ্যারিথমেটিক। এখানে একটা ছোট্ট এম দিয়ে দিলে এটা মডিউলার অ্যারিথমেটিক। ওকে, মানে অ্যাডিং এ অ্যান্ড বি ইন মডিউলার এম, অ্যান্ড দিস ইজ একদম সিম্পল, দেখলেই বুঝতে পারবো দ্যাট এ আর বি কে যোগ করে মড এম করে দিব। সো সেটার জন্য একটা ডিফারেন্ট নোটেশন। ওকে, সিম্পল। এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করি 9 + 7 11, তার মানে হচ্ছে অ্যাড 9 and 11 ইন মডিউলো 7, তার মানে হচ্ছে 9 আর 11কে যোগ করে আমরা মড 7 বের করবো। তো 9 আর 11 হচ্ছে 20, 7 × 14, বাকি থাকে 6, অ্যান্সার হচ্ছে 6। দেখো 9 আর 11কে যোগ করতেছি, বাট অ্যান্সার পাচ্ছি 6। ওকে, কেন অ্যান্সার পাচ্ছি 6? বিকজ উই আর থিঙ্কিং অ্যাবাউট মডিউলো 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি থাকে, দ্যাটস আওয়ার কনসার্ন। ওকে, তো এটা হচ্ছে অ্যাডিশন ইন মডিউলার, মানে মডিউলো এম বা মডিউলার অ্যারিথমেটিক, মডিউলার অ্যাডিশন। আর মডিউলার মাল্টিপ্লিকেশন হবে এ ডটের নিচে একটা ছোট এম লিখলে, দিস ইজ বেসিক্যালি এ ডট বি হোল মডিউলো এম। ওকে, তো এটার সিম্পল এক্সাম্পল 9 ধরো 7 দিয়ে 11, ইটস বেসিক্যালি 99 মড 7। ওকে, সো তোমরা একটু হিসাব করে নিও দ্যাট কত পর্যন্ত যায়, 9 70, তারপর 3 × 7 = 21 পর্যন্ত যায়, 91। তাহলে 91 পর্যন্ত গেলে 98 পর্যন্ত যাবে, 1 থাকবে আর কি। ওকে, তো যেটাই থাকুক বেসিক্যালি এভাবে করে ক্যালকুলেট করতে হবে। সো 9 আর 11কে গুণ করছি, বাট উত্তর আসছে 1, কেন, কারণ কি মডিউলো 7। ওকে, সো আই হোপ আমি বুঝাইতে পারছি হোয়াট ইজ গোয়িং অন, অ্যান্ড দ্যাটস অল ফর মডিউলার অ্যারিথমেটিক। আমি আর দুইটা রিলেশন দেখাইয়ে আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিসে চলে যাব, সেটা নেক্সট ভিডিওতে সেপারেটলি করি, বিকজ দ্যাটস মোর রিলেটেড উইথ দ্য নেক্সট প্রসেস ইনশাআল্লাহ।